আজ আমরা জানব যে মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা পুনর্জন্ম পায়। পুরাণে উল্লেখ রয়েছে যে মানব দেহে নশ্বর এবং আত্মা অমর। পৃথিবীতে যার জন্ম হয় তার মৃত্যুও নিশ্চিত আছে। মৃত্যুর পরে একজন ব্যক্তির ১৬তম আচার করা হয়, যাকে শেষ আচার বলা হয়। হিন্দু ধর্মে এই প্রক্রিয়ার অধীনে ব্যক্তির দেহে পোড়ানো হয়। তবে মৃত ব্যক্তির আত্মা কোথায় যায় তা প্রশ্ন। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে একজন ব্যক্তির আত্মা তার শেষ যাত্রায় যাত্রা করে, যেখানে তাকে অনেকগুলি পর্যায় অতিক্রম করতে হয়। গরুড় পুরাণের অনুসারে মৃত্যুর পর আত্মাকে অনেক দূর ভ্রমণ করতে হয়। মৃত্যুর পর আত্মাকে যমলোক নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাকে মৃত্যুর দেবতা যমরাজের সামনে উপস্থিত হতে হয়। কথিত আছে এই যাত্রায় আত্মাকে প্রায় ৮৬,০০০ যৌবন দূরত্ব অতিক্রম করতে হয়। যে ব্যক্তি তার জীবনে ধর্মীয় কাজ করে এবং কোনো প্রাণী বা প্রাণীকে মানসিক বা শারীরিক কষ্ট দেয় না, সে সহজেই যমলোক পৌঁছায়। বিপরীতে যারা তাদের জীবনে অন্যদের কষ্ট দেয় তাদের যমের দূতেরা তুলে নিয়ে যায় এবং তাহাকে নানা রকমভাবে জ্বালাতন করে। পিণ্ডদান মৃত ব্যক্তির আত্মীয়দের দ্বারা করা হয়, যার অর্ধেক মৃত ব্যক্তি আত্মার কাছে যায়। আত্মা যদি দুষ্ট প্রকৃতির হয় তবে যমদূত আত্মাকে পিণ্ড দেয় না, যার কারণে আত্মাকে ক্ষুধার্ত অবস্থায় ভ্রমণ করতে হয়। অন্যদিকে যদি ভালো কাজ করা হয় তবে আত্মা পিণ্ডের সুবিধা পায় এবং এতে কোনো সমস্যা হয় না। গরুড় পুরাণ অনুসারে মানুষের কর্ম তার পুনর্জন্ম নির্ধারণ করে। মানুষ যদি তার জীবনে ভালো কাজ করে তাহলে সে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। অথচ যে ব্যক্তি জীবনে শুধু পাপ করে তার আত্মাকে নরকলোকে পাঠানো হয়। ব্যক্তির আমল অনুসারে সে আত্মাকে অত্যাচার করা হয়। নরকে অত্যাচার সহ্য করে আত্মার পুনর্জন্ম হয়। পৌরাণিক শাস্ত্র অনুসারে মৃত্যুর তৃতীয় দিনে থেকে ৪০ দিন পর পুনর্জন্ম হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে অন্য ভিডিও আপনাদের কাছে পৌঁছানো হয় এবং সবথেকে প্রথমে আপনি পান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সবাইকে নমস্কার।